নমস্কার, আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। শ্রী রামকৃষ্ণ গতপ্রাণা শ্রীমা সারদা দেবী বলতেন, আমি গুরুপত্নী নই, পাতানো মানই, কথার কথা মানই, আমি সত্য জননী। শ্রীমার সেই সত্য জননী থেকে জগৎ জননী হয়ে ওঠার গল্প। এবং তিনি বলতেন, ভগবানের নাম করলে এই হয়। ভগবানের নাম করলে কি হওয়ার কথা বলেছেন তিনি। আজ শোনাব স্বয়ং শ্রীমা কি বলছেন সেই সম্বন্ধে। শুরু করব, কিন্তু তার আগে আমার ছোট্ট আবদার, প্রণমামি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, এ ধরনের আলোচনা যাতে সবার আগে পেতে পারেন। আশা করছি ঠাকুরমা স্বামীজি সম্পর্কিত আলোচনা আপনাদের ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের। আর ভুল ত্রুটি মার্জনা করবেন। শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। আমজাদ খুব সংকোচের সঙ্গে ঠাকুরের জন্য কলা নিয়ে এলে তাকে অভয় দিচ্ছেন মা। খুব নেব বাবা, দাও, ঠাকুরের জন্য এনেছো, নেব বই কি। জনৈক স্ত্রী ভক্তের সমালোচনার উত্তরে তাকে তিরস্কার করে বলছেন, কে ভালো কে মন্দ আমি জানি। নিজের দুষ্কৃত কার্যের জন্য অনুতপ্তা হয়ে এক কুলো মহিলা শ্রী মার শরণাপন্ন হলে মা সস্নেহে তাকে আশ্রয় দিয়ে বলছেন, এসো মা, ঘরে এসো, পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ, এসো আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি। একদিন এক গৃহস্থ যুবক ভক্ত তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে মার কাছে এসে বলছে, সত্যই আমি এত সব অন্যায় করেছি যে লজ্জায় তোমার কাছে বলতে পারি না। মা স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, মায়ের কাছে ছেলে ছেলেই, প্রারব্ধের ফল ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে এই হয়। যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো। আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে। এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নয় যে আমার ছেলেদের রসাতলে ফেলে। তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন। একদিন একটি সন্তানহারা মেয়েকে বললেন, বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছো সান্ত্বনা পাবে বলে। আমি তোমায় কি বলবো মা, আমি তো কিছুই জানি না। ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো, আর জানবে তিনি সত্য। ঠাকুর তোমার কাছে রয়েছেন, তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে। ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা, দেড়শের ছাই বই তো নয়, তার আবার গরব কিসের। 2 মাস আড়া জেলায় কৈলোয়ার বলে এক দেশে ছিলুম। সেখানে জলবায়ু ভালো ছিল বলে সে দেশে কি হরিণ মা, সব দল বেঁধে 3 কোনা বয়ের মতো হয়ে চলেছে। দেখতে দেখতে এমন ছুট দিলে সে আর কি বলবো, যেন পাখা ধরে উড়ে যাচ্ছে, এমন দৌড় দেখিনি। আহা, ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য, আর সব মিথ্যা। জ্বর খেয়ে রাম নাম অনেকেই বলে, কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই ধন্য। মেয়েটি যেন অনাঘ্রাত ফুল। গৌরীদাসী মেয়েটিকে কেমন তৈরি করেছে,
ফুলটি দেবসেবায় লাগলেই সবচেয়ে সার্থক, না হয় গাছেই শুকিয়ে যাওয়া ভালো। নিবেদিতা বলেছিল, মা, আমরাও বাঙালি, কর্মবিপাকে ওদেশে জন্মেছি। তা দেখবে আমরাও এমন বাঙালি হয়ে যাব যে ঠিক ঠিক ওদের, অর্থাৎ নিবেদিতা প্রভৃতির এই শেষ জন্ম। নিবেদিতার কি ভক্তিই ছিল। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হয়। যে বড় হয় সে একটিই হয়, তার সঙ্গে অন্যের তুলনা হয় না। যেমন গৌড়দাসী। গৌড়দাসীর অসুখে যে সলতেটি পর্যন্ত উস্কে দিয়েছে, সেও মুক্ত হয়ে যাবে। দেখো মা, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়। ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয়, তার দুঃখ কষ্ট থাকে না। নিবেদিতা স্কুলের প্রধান শিক্ষয়িত্রী সুধীরা দিদি সম্পর্কে মা বলছেন, ওই এক মেয়ে, বিয়ে করলে না, কেমন নিজের জোরের ওপর রয়েছে, গাড়ি চড়ে বেড়াচ্ছে। সুধীরা দিদিকে বলছেন, তোমার জন্য বড় ভাবনা হয়েছিল, ঠাকুরের কৃপায় সেরেছ মা। এই নিবেদিতাটি চলে গেল, আবার তোমার অসুখ শুনে ভাবি সুধীরা গেলে স্কুল চালাবে কে? সিস্টার ক্রিস্টিনকে লক্ষ্য করে মা বললেন, আহা, দুটিতে একসঙ্গে ছিল, এখন একলা থাকতে কত কষ্ট হবে। আমাদেরও তার জন্য প্রাণ কেমন করে, আমার তো আরও বেশি হবে। তার জন্য আজ কত লোক কাঁদছে। যে হয় সুপ্রাণী, তার জন্য কাঁদে মহাপ্রাণী। কোনো এক ভক্তকে বলছেন, বাবা, ঠাকুর রক্ষা করেছেন, অন্ধকারে এত বৃষ্টি জল কাদায় কত সাপ মারিয়ে এসেছ, এইভাবে চলায় আমার কষ্ট হয়, গো ভরে চলা ভালো নয়। তোমাদের পায়ে কাটা ফুটলে আমার বুকে শেল বাজে। তোমাদের তো এরূপ ইচ্ছা হবেই, কিন্তু এতে আমার কষ্ট হয়। তোমরা আমার আপনার জন, আমার ছেলে। এখন যাই হোক, শেষটাই ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে। তিনি নিজে বলে গেছেন, তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? তোমরা সর্বদা যেন তোমাদের পেছনে একজন রয়েছেন। তোমার চিন্তা কি বাবা? তুমি আমার অন্তরে রয়েছ। কোনো অভাব প্রয়োজনে মনে চিন্তা এলে অমনি তোমাদের কথা মনে ওঠে। তোমার কিছু করতে হবে না, তোমার জন্য আমি করছি। তুমি আমার আপনার ছেলে, আমি করলেই তোমাদের হবে। নমস্কার, আজ এখানেই শেষ করছি। এতক্ষণ প্রণমামী জগৎজননীর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।